মেয়েদের জীবনটা না ঠিক লটারির মতো, যদি বেঁধে গেল দানে তাহলে সারাটা জীবন সিকিওর, আর না হলে বহি ঘিসা পিটা জিন্দেগি জিতে রহো। কি বলবো বন্ধুরা, কোনো মেয়ে মানুষের যদি স্বামী ভালো না হয় তাহলে তার দুঃখ চিরকাল, সারাটা জীবন তাকে চোখের জল ফেলেই যেতে হয়। আর যার স্বামী ভালো তার জানবে সারাটা জীবন সিকিওর, কারণ তার স্বামী তাকে সমস্ত দিক থেকে প্রোটেক্ট করবে, মান সম্মান দেবে। কেউ যদি তোমার মান সম্মানের ওপর হাত দেয় তাহলে সেখানেই সে প্রতিবাদ করবে, রুখে দাঁড়াবে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ভালো আছো তো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ঠিকই আছি। তো খুব শিগগিরই একটা ভালো খবর তোমাদের দিতে চলেছি, জানি না কে শুনতে আগ্রহী বা আগ্রহ দেখাচ্ছ জানি না। তো খুব শিগগিরই আমার ভিডিওতে আমি একটা খুব ভালো খবর দেব, কারণ ওপরালা বলে কেউ আছে, সেটা আমি তোমাদের বলতে চাই। তো যাই হোক, সবাই ঠিক আছো তো? আশা করছি সবাই ঠিক আছো। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর আজকে দেখো সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে সকালবেলার যে কাজকর্মগুলো থাকে, বিছানা তোলা থেকে ঘর ঝাড় দেওয়া থেকে, সেইগুলোই করছি, বাসি কাজ। তো উঠেছি অনেকক্ষণ, বাসন কোসন মাজা হয়ে গেছে, রাতের যে খাবারের বাসন কোসন থাকে সেগুলো মেজে নিয়েছি, নিয়ে তারপর তোমাদের দাদাকে ডেকে ডেকে তুললাম, সে গেছে হচ্ছে ফ্রেশ হতে বাথরুমে, আর আমি এদিকে বিছানা তুলে ঘরফর ঝাড় দিচ্ছি। তারপরে তো রান্নাবান্না আছেই, এটা ওটা কাজ আছেই, তাই না? তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানিও, একটি লাইক করে ভিডিও শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ভিডিও বা তোমাদের এই দিদির ভিডিও দেখার জন্য, ঠিক আছে? তো তোমাদের প্রথমে শুরুতেই যে কথাটা বলছিলাম যে যার স্বামী ভালো হয় তার সারাটা জীবন সিকিওর থাকে, তো আমি নিজেকে অনেক মানে ধন্য বলে মনে করি। আমি মনে করি জীবনে কিছু না কিছু ভালো কাজ নিশ্চয়ই আমি করেছি, যার জন্য আমি এরকম একজন মানুষ পেয়েছি, এরকম একজন স্বামী পেয়েছি যে কিনা সব দিক থেকে আমাকে প্রোটেক্ট করে রাখে, সমস্ত দিক থেকে আমার খেয়াল রাখে। তো কেন বলছি সেটাও তোমাদের আগে আগে বলবো। এখন দেখো মানে দুধটা যে দিয়ে যায়, কালকে দিয়ে গেছিলো, মানে প্রত্যেক দিনের দুধ আমার টাটকা খাওয়া হয় না, কালকে দিয়ে গেছিলো, সেটাই আমি দুধ জাল দিচ্ছি। আর এদিকে কুকারেতে বসিয়ে দিয়েছি হচ্ছে, কি বসিয়েছি বলো তো? থোর বসিয়েছি, থোরই তো, না থোর না কি বসিয়েছি, আসলে না আমি আজকাল ভুলে যাই। এই ভুলে যাওয়ার রোগটা যে আমার কি হয়েছে, কেন হয়েছে, আমি মানে বলতে বোঝাতে পারবো না। থোর না, সরি, আমি ডাল বসিয়েছি, এখন মনে পড়লো। তো আমরা দিয়ে আজকে ডাল করব। তোমাদের দাদা এসেই বলবে কি গো চা হয়েছে, তো সেই জন্য ও বাথরুমে চলে গেলেই আমি এদিকে চা বসিয়ে দিই। আর তোমাদের দাদা লিকার চা খায়, আগে দুধ চা খেত কিন্তু এখন লিকার চা খায়, কারণ বলছে দুধ চা খেলে আমার অম্বল করে, তো সেই জন্য বলে যে তুমি আমাকে লিকার চা দিও। তো এই যে চায়ের জলটাও বসিয়ে দিলাম। তো এবার চাটা হলে তারপরে কি রান্নাবান্না করব, ডাল তো বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, এবার কি রান্নাবান্না করব সেগুলো দেখতে হবে। ফ্রিজ থেকে মাছ বার করেছি, হ্যাঁ এই যে মাছ বরফ হয়ে আছে সেটাকে বার করেছি, জলে ভিজিয়ে রেখেছি, তারপরে মাছটা যাতে বরফ ফ্রি হয়ে যায় আমি তারপরে রান্না করতে পারি, সেই জন্য। ঘরের এখন ম্যাক্সিমাম কাজ বন্ধুরা তোমাদের দাদাই করে দেয়, জানো তো, যেমন ঘর মোছা, জামা কাপড় কাচা, এগুলো ওই করে দেয়, আমাকে কিছু করতে দেয় না। আমি বলি যে আমি করি, তো করতে দিচ্ছে না। তো কি আর করা যাবে, ও করতে দেয় না, রেগে যায় আমি করলে, তো সেই জন্য ওগুলো ওই করে। আর এখন দেখো ফ্রিজের থেকে কিছু জিনিস বার করছি যে রান্না করব বলে। ফ্রিজের মধ্যে না জিনিস সব থাকলে বেশি দিন পচে যায়। আমি করলা রাখবো, কি সুন্দর করে প্যাকেট করে রাখবো, তো তারপরে দেখবো যে পচে পচে মতো যাবে, মানে জিনিস কিছু থাকে না। অ্যাকচুয়ালি বর্ষার জিনিসগুলো বেশি থাকে না, শীতের জিনিসগুলো থাকে। আর এখানে দেখো আদা ছেঁচে নিয়েছি, আমি আদা দিয়ে লিকার চা করব। মানে লিকার চা তোমাদের দাদা আগে খেত না, আগে দুধ চাই করে দিতাম, কিন্তু ইদানিং ওর এত গ্যাস অম্বলের জন্য বলে আমাকে সকালবেলায় অম্বল হয়ে যায়, তুমি দুধ চাটা দেবে না, তুমি আমাকে লিকার চা দেবে। তো লিকার চায় একটু আদা না দিলে হয় বলো? আদা দিলে তবে তো টেস্ট হয়। তো আজকে দেখো আমিও আমার জন্য চা নিয়ে নিয়েছি। আমি সচরাচর এখন চাটা খাচ্ছি না, খাই না। তো তোমাদের দাদা রোজই লিকার চা খায়, তো আমাকে বললো তোমার ইচ্ছে করছে যখন, তাহলে আজকে তুমি একটুখানি আমার সাথে লিকার চা খেতে পারো। তো পারমিশন দিল বলে খেলাম। এই যে নিয়ে নিয়েছি কাপে চা,
আর দুজনে মিলে এখন বসে চাটা খাবো, তারপরে হচ্ছে রান্নায় হাত দেব। রান্না তো বসিয়েই দিয়েছি, এমন না যে বসাইনি, মানে কুটনো কুটবো, আনাজপত্র কুটবো, রান্না করব। তার আগে হচ্ছে আমার সকালবেলায় ওষুধ থাকে, তো ওষুধটা খেতে হবে, তো এই যে ওষুধ খাচ্ছি। আর তোমাদের দাদা তারপরে হচ্ছে মানে আমার রান্নাবান্না হলে তারপরে ও ঘরটা মুছবে, আর আমার রান্নাবান্না না হলে আমি ওকে বলি তুমি ঘরটা মুছলেই বা কী হবে বলো তো, সেই তো পাড়া পাড়া পড়বে, নোংরা হবে, তোমার মোছাটা বেকার হবে, তার থেকে বরং আমার রান্নাবান্না হলে তুমি মুছে নিও। তো সেই জন্য বলে যে ঠিক আছে তোমার রান্নাবান্না হলে আমি ঘরটা মুছবো, আর তার মধ্যে ওর যে টুকিটাকি কাজগুলো থাকে বাজার করা এটা ওটা সেগুলো করে নিয়ে আসে। রান্নাঘরে তো প্রচণ্ড গরম, আমার এই যে এই কাচের জানলাগুলো আছে না, এই জানলাগুলো দিয়ে একটা তাপ ঢোকে, ওই জন্য এই যে এখানটা যখন আমি রান্না করি এই গরমটা মানে আরও বেড়ে যায়, সেই জন্য এত গরম লাগে। তো যাই হোক, আজকে রান্না করছি হচ্ছে এই যে এখানে আছে আমড়া দিয়ে ডাল করছি, আর এই যে এখানে হচ্ছে ভাজা করব মাগো করলা দিয়ে আলু দিয়ে একটু মুচমুচে করে ভাজা করব, আলু খায়, আর ডাল, আর হচ্ছে মাছের ঝাল। এই হচ্ছে রান্না করব আজকে। তো কড়াইতে তো তেল গরম হয়ে গেছে, চলো তাড়াতাড়ি করে রান্নাটা এবার শুরু করি। কড়াইয়ের তেল পুরো আগুন হয়ে গেছে। আর এই উচ্ছে আলু ভাজা বা করলা আলু ভাজাটা সত্যি খেতে আমারও ভালো লাগে। আমার মাও খুব ভালো খেতে, এখন আর একদম পিঠে খেতে পারে না, পিঠে একদম মানে ভালো লাগে না মায়ের। আর একজন কি করছে চলো দেখি, এই যে আমার কর্তামশাই, বরমশাই, তো ও এখন সেই হেলমেটটা পরিষ্কার করছে। অ্যাকচুয়ালি ওর হেলমেটটা অনেকটা ময়লা হয়েছিল, ওই জন্য হেলমেটটা খুলে পরিষ্কার করছে, আর কোনো জায়গায় হয়তো একটু আঠা খুলে গেছে সেটা লাগাচ্ছে। আর এখানে দেখো আমার উচ্ছে আলু ভাজাটা একদম হয়ে এসছে প্রায়। আমি একটু মুচমুচে করেই ভাজা করি, মানে একটু কালো কালো করে একটু বেশি করে তেল দিয়ে ভাজা করি। তোমরা কারা এরকম করে ভাজা খাও আমাকে জানিও। এই ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে জানো তো, মুচমুচে। রান্না তো হচ্ছে, আর এই দেখো এইটা হচ্ছে থোড়, কলা গাছের থোড়, যেটা আমার শাশুড়ি মা কালকে আমাকে দিয়েছে, কিন্তু আমি এখনো এটা কেটে উঠতে পারিনি, রান্নাও করতে পারিনি। তো তোমাদের দাদাকে বলেছি আমি নারকেল নিয়ে আসতে, মাছ যাচ্ছে, তো আমি বলেছি যে নারকেল নিয়ে আসতে, নারকেল দিয়ে এটাকে ভাজা করবো। এটা নারকেল কোড়া দিয়ে ভাজা করলে বেশ ভালোই লাগে, আর অনেক রকম ভাবে রান্না করা যায়, বাট আমি ইচ্ছে হয়েছে নারকেল কোড়া দিয়ে ভাজাটা খাবো, তো সেই জন্য দেখো কালকে কাটিনি, আর দেখি আজকে রাত্রিবেলায় কেটে রাখবো, কালকে রান্না করব। এটা থোড়, থোড় খাওয়া কিন্তু খুব ভালো শরীরের জন্য, যাদের হাই প্রেশার আছে তাদের জন্য তো খুবই ভালো। তো কালকে রান্না করবো। আর এখন অলমোস্ট আমার রান্না প্রায় হয়ে এসছে, ডালটা খালি ফোড়ন দেবো আর হচ্ছে মাছের ঝালটা করবো, ব্যাস তাহলেই আমার রান্না হয়ে যায়। আর তোমাদের দাদা ওখানে জামা কাপড় কিছু ধুচ্ছে আর হেলমেটটা ধুচ্ছে দেখলে। তো চলো তাড়াতাড়ি রান্না করে নিই। খেয়েছি, কালকে খেয়েছি, আর রাখা যেত না কালকে না খেলে। হ্যাঁ দুটো করে নিয়ে আসবো প্রতিদিন। দুটো করে কেন আনবে, ওরকম কাঁচা থাকলে তুমি যদি 6টা করে আনো, দুটো করেও যদি আমি খাই তাও 3 দিন হয়ে যাবে। রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়েই গেছে, আর এখন যেটা করছে তোমাদের দাদা চলো দেখাই। এই যে তোমাদের বললাম না আমার রান্না হয়ে গেলে সে ঘর মুছে নেয়, তো এই যে সে ঘর মুছে এবার স্নান করে আসবে। তো স্নান করে সে পুজোও দিয়ে দিয়েছে জানো। আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে সব ক্লিপসগুলো আমি তুলে পারি না, মানে তুলি না ইচ্ছে করেই। আর এখানে দেখো আমড়া দিয়ে ডাল করেছি, তোমরা তো জানো আজকে আমি কি রান্না করলাম। আর এখানে হচ্ছে মাছের ঝাল করেছি, এটা জ্যান্ত মাছ ছিল, জ্যান্ত কাটাপোনা মাছ, তো জ্যান্ত মাছের ঝাল করেছি আর কি সর্ষে বাটা দিয়ে, আর উচ্ছে আলু ভাজা করেছি। তো এটা দিয়েই তোমাদের দাদা খাচ্ছে, আর আমি এটাই তাকে লাঞ্চ বক্সও রেডি করে দেবো, মানে টিফিন দিয়ে দেবো, এটাই দুপুরবেলাও সে এটাই খাবে। আর যদি কিছু বেঁচে থাকে রাত্রিবেলায় দুটো ভাত করে নেবো, হয়ে যাবে। অ্যাকচুয়ালি দুবেলা রান্না করে উঠতে পারি না, এই একবেলাই রান্না করি, রাতে খালি দুটো ভাত করে নিই, হয়ে যায়। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যেবেলায় দেখো একটু মুড়ি নিয়ে বসেছি, আর সাথে হচ্ছে
গরম গরম চা। আর আমার একটা বন্ধু আসার কথা আছে, তো ও বলেছে আসবে, এখন কখন আসবে আমি জানি না। আর আজকে তো রাত হয়ে গেছে, আমি বললাম রাত হলে তোকে আর আসতে হবে না। তো একটা কাজেই ও বেরিয়েছে, তো বলেছে আমাদের বাড়ি আসবে। কখন আসবে আমি জানি না। সারাদিন তো গেল এভাবে কেটে, দুপুর থেকে শরীরটা খুব খারাপ লাগছিল, তো ঘুমিয়েছিলাম। আর এখন হচ্ছে চামুল খাচ্ছি।